ইবনে মাজাহ মুসনাদ আহমদের ভিতরে হাদিসটি বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, যখন শাবানের মধ্য রজনী আসে তখন আল্লাহ পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তার সমস্ত সৃষ্টি জীবকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী যখন আসে আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আসমানে নেমে সমস্ত সৃষ্টি জীবকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, কয়েক শ্রেণী বাদে। ইল্লা লি মুশরিক, যারা মুশরিক তাদেরকে আল্লাহ এই রাতে ক্ষমা করেন না। আও মুশাহিন, যারা পরস্পরের মাঝে হিংসা বিদ্বেষ পোষণ করে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। অন্য হাদিসের ভিতরে বলা হয়েছে উকুকুল ওয়ালিদাইন, যারা পিতামাতার সাথে অবাধ্য আচরণ করেন এই রাতে আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। আমরা যারা গুনাহগার, গুনাহে ভরা আমাদের জীবন, আমরা চেষ্টা করব এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনীতে, মঙ্গলবারের রজনীতে ব্যক্তিগতভাবে যদি সুযোগ হয় কবর জিয়ারত করব। দুই রাকাত করে সাধ্যমতো নফল নামাজ পড়ে নিজের ভুলের কথা আল্লাহর কাছে বলবো, আল্লাহ বুঝতাম না, শিরক করেছি, মাফ করো। হিংসা বিদ্বেষ যদি থাকে মন থেকে দূরে ফেলে দেন। হিংসা করলে আমল সব বরবাদ হয়ে যায়। পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে থাকলে বাপ মার কাছে মাপ চেয়ে নেন, আল্লাহর কাছেও মাপ চাবেন। এই কাজগুলো করব।